নিজেরা তো খবরটা বেড়ে দিলাম। আমি আর কান্না বরদাস্ত করতে পারি না আমার মার শোকে। কেউ কিছু বলে আমার নাই। এটা আমাদের জীবন তো দূরের কথা, আমার নাতিপুতিদের কাছে বলতে এরা মানে থাকবে স্মরণীয় থাকবে এই ঘূর্ণিঝড়টা। আমি আর কান্না বরদাস্ত করতে পারি না আমার মার শোকে। কেউ কিছু বলে আমার নাই। কত রাত দেখেছি এরাতে। আমি ফজর পর্যন্ত উলন্ডা ছিলাম, মনে করি আল্লাহ আমাকে কেন আমি ছাড়া দুনিয়াতে কোনো কেউ আর নাই বোধ। ফজর দেখি কিছু অংশ মানুষ মরা দেখিস, কিছু দুই একজন মানুষ দূরে দূরে লড়াচড়া করতেছে। গাছের উপর মায়াদের লাশের লটকানো দেখলাম, মেডিতে সব লাশ। আমি কয়ের বিলে আড়িয়ে আসি, কিছু পাইলাম না। গাছের একটি ডাব কেটে খেয়ে বাঁচি আছি। দেখলাম সব কিছু শূন্য হয়ে গেছে। আমার পরিবারের থেকে 7 জন চলে গেল। আমার বাপ বোন 17 দিন থেকে কারো বাড়িতে আশ্রয় নিয়ে বাঁচি আছে। আল্লাহ বাঁচাইছে, সবাই মগরুর ঘরে চলে আসলো। আমি তখন বরকুব বাজার চলে আসলাম, কিছু নাই, দোকানে মাল ছিল কিছু নাই, শূন্য। যদি 45 টাকা আমার জেবে ছিল। কিছু ফুসকুটনির মাছের ব্যবসা ছিল আমার, মাছ বাজার আমার জিয়াল মাছ ছিল সামান্য 10-12 কেজি। আমি থানার সামনে নিয়ে মাছটা বিক্রি করলাম, শিরি মাছ টুকুরি মাছ। এই নিয়ে আমার পরিবার নিয়ে আবার এখানে আমার বাপ সব হেরে আমি কিছুদিন পর থেকে কক্সবাজার বিমানবন্দরে চলে আসলাম। তখন এখানে আসি সৈন্যের উপর একটা ঘর করি, এই বাইতের স্বরূপ লোড আমি আছি এ পর্যন্ত। এখন আমি এই 3 বছরও প্রায় কয়েক বছর হয়ে গেল। এখন 3 বছর এখন মাননীয় প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি চলে আসছে, আমাদেরকে গিয়া দিয়েছে, ফ্ল্যাট দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী। কুতুবদিয়ার মানুষ হিসাবে চিহ্নিত হয়ে গেলাম। মোহাম্মদ হোসেনের নাম বাবুল কুতুবি। আমি যে কোনো অনুষ্ঠানে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে স্মরণ করি। এত বড় আশ্রয় দিলেন কুতুবদিয়ার পরিবারের, আরও যেন আশ্রয় দেওয়া হয়। এটা আমাদের জীবন তো দূরের কথা, আমার নাতিপুতিদের কাছে বলতে এরা মানে থাকবে স্মরণীয় থাকবে এই ঘূর্ণিঝড়টা। এত বড় আঘাত দিয়েছে যে 74 ইংরেজি একটা বন্যা হয়ে গেছে, স্বাধীনের পরে যে বন্যা হয়ে গেছে, পর্তুগালি যে বেশি গেছে, এই পর্তুগালি যেভাবে বাঁচি গেছে সেটাও একটা স্মরণীয় ব্যাপার। এটা নারকেল গাছে খাজুর গাছে মানুষ চুল বেশ পাড়াই বেড়াই রয়ে গেছে, মরি রয়েছে এখানে, চুল কাটছে তার নামাইতেছে ওখান থেকে। এইরকম একটা এই 2টা আঘাত আমাদের চোখের সামনে দেখছি, চোখের সামনে বাড়ছে এখন বাড়ছে এই ঘূর্ণিঝড়টা। এই ঘূর্ণিঝড় এরকম গজব খোদার তরফ থেকে যে আছে যে ভাষায় প্রকাশ করা যায় না। এখন মোটামুটি ইনশাল্লাহ ভালোই আছি, সুস্থ আছি, সব বিষয়ে ভালো আছি। প্রধানমন্ত্রী আমাদেরকে জায়গা নিয়ে এখানে আমাদেরকে আশ্রয় দিয়েছে, আমাদের জায়গার পরিবর্তে জায়গা দিয়েছে, আমাদের ফ্ল্যাট করে দিয়েছে। এই আমরা আছি, ভালোই আছি।